হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে যাতে তোমরা কম সময়ের মধ্যে প্রস্তুতি নিতে পারো, কারণ পরীক্ষার আর বেশি বাকি নেই। তোমাদের আগস্টের ফার্স্ট উইকেই তোমাদের সেমিস্টার 4-এর পরীক্ষা। সেক্ষেত্রে তোমরা সাজেশানটা দেখে নাও এবং এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলোতে তোমাদের স্টার দেওয়া আছে। দেখছো তোমরা রেড কালি দিয়ে তোমাদের কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের মডিউল অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে যাতে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হয়। দেখে নাও প্রথমে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে প্রথমে দেখো, মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন বিশ্লেষণ করো। তারপরে দেখো এটা 4 নম্বর প্রশ্ন হবে, আন্তর্জাতিক সম্পর্ক পাঠের বিবর্তন লেখো। পরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি। আর তারপরে আছে, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদারবাদী তত্ত্ব লেখো। পরের প্রশ্ন আছে, ঠান্ডা যুদ্ধের কারণগুলি আলোচনা করো। এখানে যে প্রথম 3টে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, এই 3টে প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এই 3টে প্রশ্ন প্রত্যেকে করার চেষ্টা করবে। আশা রাখি এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা একটা কমন মডিউল 1 থেকে 15 নম্বরের পেয়ে যাবে। এবারে মডিউল 2-এ চলে যাচ্ছি। দেখো মডিউল 2-এ এখানে প্রথম যে প্রশ্নটা আছে দেখো, ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। তারপরেই আছে, ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে আছে, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। তারপরে আছে, ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ধারক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের মূল্যায়ন করো। এখানে দেখো তারপরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন আছে কি, আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব। এই চীন এবং জাপানের গুরুত্ব যেটা আছে দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব, এটা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? অর্থাৎ এটা এক্সট্রা লেখা হয়েছে, ইয়ারের প্রশ্ন। এখানে প্রশ্নটা ঘুরিয়ে একটু লেখা আছে যে একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে চীন জাপান, আর এখানে শুধু লেখা আছে আন্তর্জাতিক রাজনীতিতে চীন জাপান। অর্থাৎ এই প্রশ্নটা তোমাদের করতে হচ্ছে না। তারপরে আরও 3টে এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তৃতীয় বিশ্ব কী, এর বৈশিষ্ট্য, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণ, আর ভারতের বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো। এখানে তোমাদের যেটা বলার আছে, মডিউল 2 থেকে প্রথম যে 4টে প্রশ্ন আছে, এই 4টে প্রশ্ন তোমরা যদি করো, আশা রাখি এই 4টে প্রশ্নের মধ্যে তোমরা একটা অবশ্যই মডিউল 2 থেকে 15 নম্বরের কমন পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, যাদের তোমাদের স্টাডি মেটেরিয়াল প্রয়োজন আছে, যাদের কাছে ভালো বই নেই, এখানে যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, ইয়ারের প্রশ্ন এখানে অ্যাড করা হয়েছে। এই প্রশ্নের যথাযথ অ্যান্সার যাদের কাছে নেই বা যে বই নেই তোমাদের কাছে ভালো, সেক্ষেত্রে তোমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে পারো পিডিএফ আকারে। সেক্ষেত্রে আমাদের স্টাডি মেটেরিয়ালের যে দাম অর্থাৎ প্রাইস যেটা রাখা হয়েছে 400 টাকা, এই নম্বরে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো কারোর যদি প্রয়োজন হয়। তারপরে দেখো 10 নম্বরের জন্য যেগুলো করতে হবে তোমাদের, প্রথম প্রশ্ন, কেনেথ ওয়ালাজ এর নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। তারপরে আছে, জে এ টিগনারের আন্তর্জাতিক রাজনীতিতে এটা কিভাবে হবে, কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবি পেশ করে। তারপরে প্রশ্ন, হ্যান্স জে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। তারপরে আছে, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বহুত্ববাদী তত্ত্বের গুরুত্ব। এখানে প্রথম 6টা প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এবারে মডিউল 2 থেকে দেখে নাও। মডিউল 2 থেকে আছে, একবিংশ শতাব্দীতে
আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষতার গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে দেখো আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে টিকা লেখো। ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য, বিদেশ নীতির বিবর্তন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, পেরেস্তোইকা ও গ্লাস নাস্ত। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এর মধ্যে থেকে আশা করি তোমরা অতি অবশ্যই কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই।